নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 11, অর্থাৎ 11 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে, সৌরবলয়ের সবচেয়ে বড় গ্রহটির নাম হলো, উত্তরটা লিখবে বৃহস্পতি, অপশন এ। যদি দেখো পৃথিবীর নিরক্ষীয় তলের ব্যাস হলো, উত্তরটা লিখবে অপশন সি, প্রায় 12,757 কিমি। 3 দেখো উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত্রি হয়, উত্তরটা লিখবে 21শে জুন, অপশন বি। 4 দেখো মহাবিশ্ব বলা হয় 21শে মার্চ, অপশন এ। 5 দেখো সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর লৌহ আকরিক হলো, উত্তরটা লিখবে ম্যাগনেটাইট, অপশন ডি। 6 দেখো কালো সোনা বলা হয়, উত্তরটা লিখবে কয়লাকে, অপশন এ। 7 দেখো সাদা কয়লা বলা হয়, উত্তরটা লিখবে জলবিদ্যুৎ, অপশন বি। আশা করি উত্তরগুলো দেখে নিয়েছো। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে শূন্যস্থান পূরণ করো। জিপিএস এর পুরো নাম, এটা তোমাদের দেখিয়েছি, তাও দেখিয়ে দিই। আগের ভিডিওতে এই প্রশ্নটা বহুবার ছিল। জিপিএস এর কাজ, জিপিএস এর ব্যবহার খুব আসে পরীক্ষায়। দেখো সম্পূর্ণ নামটা গ্লোবাল পজিশনিং সিস্টেম, খুব আসে পরীক্ষায়। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে, দেখো একবারে বের করে ফেলেছি যতক্ষণ, একবার দেখিয়ে দিই। জিপিএস এর ব্যবহার, দেখো জিপিএস এর ব্যবহার বেশ কিছু দেওয়া আছে, একত্রিতভাবে আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো পরবর্তী দেখো 2 জায়গার পৃথিবীর এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে 0 কিমি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিজ্ঞানিক কোরিওলিস। 5 দেখো প্রশ্নের উত্তরটা হবে পৃথিবীর কক্ষপথ। 6 হবে ভূতাপ শক্তির উৎস হলো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 7 দাগের ড্যাশ হলো সাংস্কৃতিক সম্পদের উৎস, উত্তরটা লিখবে উদ্ভাবনী শক্তি। 8 দেখো উত্তরটা হবে ঝরিয়া হলো পৃথিবীর কয়লা উত্তোলনকারী অঞ্চল। পরেরটা দেখো কি আছে, প্রশ্ন নম্বর 2 একে আছে জিওড বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর জিওড ও আসে পরীক্ষা। প্রশ্নটাও তোমাদের অনেক মডেল হিসেবে দেওয়া ছিল, এখানেও জিওড সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো অধিবর্ষ কি, দেখো উত্তর দেখো অধিবর্ষ কি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সম্পদ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর সম্পদ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর সম্পদ কাকে বলে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্নের মান হচ্ছে 3। হ্যাঁ, জিপিএস এর ব্যবহারটা তো দেখিয়ে দিলে। পরটা দেখো 2 দাগের পৃথিবী গোলাকার আকৃতির 3টি প্রমাণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখো চিত্রটা একটু দেখে নিও। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর অবসর ও অনুসর অবস্থান বলতে কি বোঝো। দেখো উত্তর দেখো অবসর ও অনুসর অবস্থান বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য। দেখো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কয়লার ব্যবহারগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর
কয়লার ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তার নাম্বারটা ভালো আসবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 5 দাগের ঋতু পরিবর্তন কিভাবে ঘটে চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর পরিবর্তন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তৈল উত্তোলনকারী দেশগুলি বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। একই কোশ্চেন বারবার আসছে, তো সেই কারণে আর দেখালাম না। তাহলে চলো আজকের মতো, আচ্ছা তাও এই প্রশ্ন উত্তরটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখে নিও, কারণ একই কোশ্চেন বারবার আসছে, তো সেই কারণে বললাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।